একটা দিন নয়, দুটো দিন নয়, 58টা দিন ষড়সজ্জায় পড়ল। মনে রেখো মা, কোনোদিন কর্মফল ছাড়বে না। যে পিতামহ ভীষ্ম, যারা মহাভারত পড়েছেন বা জানেন, যাদের অভিজ্ঞতা আছে, এই পিতামহ ভীষ্ম বাবা কেমন সাধক ছিল। যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা, কিন্তু নিজে সংসারী নয়। যারা মহাভারত পড়েছেন বা জেনেছেন, ভীষ্ম কি সংসার করেছে? করেনি। কেন করেনি? শুধু বাবার সুখের জন্য সারা জীবনটা নিজের সুখ বিসর্জন দিল। হ্যাঁ, বাবার সুখের জন্য সন্তান হলে হবে না মা। 10টার সন্তানের দরকার নেই, একটা ছেলে যেন ছেলের মতো ছেলে হয়। এই পিতামহ ভীষ্ম কেমন ছেলের কর্তব্য পালন করেছিল। ছোটবেলার নাম ছিল দেবব্রত। এই দেবব্রত জীবন কাহিনী যারা জানেন, এই দেবব্রতকে যদি কেউ একবার অনুকরণ করতে পারো, বুঝতে পারবে বাবা সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে, কারণ মা কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ। কেউ পারবো না সংসার ধর্ম ত্যাগ করে। আর সব থেকে বড় কথা কি, বাবা মাকে কাঁদিয়ে রেখে যদি তুমি মঠ মন্দিরে গিয়ে উঠে পড়ো, তাহলে সেটা কি তোমার ধর্ম হলো বলে মনে হয়? কখনো না। কোনদিন হাজার জীবনে যদি কোটি কোটি জনম তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ পাবে না। কেন? জীবিত ভগবানকে সেবা করতে শেখো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। হ্যাঁ, তাহলে সেই বাবা মাকে কাঁদিয়ে যদি তুমি বাবাজি হয়ে যদি মঠে বাস করো, কোনোদিন তুমি কৃষ্ণ ভজনের অধিকার পাবে না। আগে জীবিত ভগবান সেবা করো, তারপরে তুমি ভজনের অধিকার পাবে। হ্যাঁ, যদি সেই বাবা মা কৃষ্ণ ভজনে বাধা দেয়, তাহলে তুমি ত্যাগ করো। সেই বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ত্রেতা যুগে ভরত করেছিল মা কৈকেয়ীকে ত্যাগ। ত্যাগ করেছিল কেন? ভজনে বাধা দিয়েছিল। রামকে 14 বছর বনে পাঠালো। তাহলে ওই রকম মাকে ত্যাগ করো। আর ত্যাগ করলে কোনোদিন তোমার ভজন নষ্ট হবে না, কোনোদিন অপরাধ হবে না। এমনকি শাস্ত্র বলছে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। আমরা পাই, কিন্তু মনে রেখো, সেই গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকে ত্যাগ করে দাও। শাস্ত্র বিধান দিয়েছে কি বাবা? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেনি? বামন রূপী ভগবান এসেছিল। তাহলে এইগুলো অনুভব করতে হবে। যদি বড় দাদা হয়ে ছোট ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সে ভাইকে দাদাকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বিভীষণ? রাবণের চরণ ত্যাগ করলো, রামের চরণে ছুটে গেল, সবকিছু লঙ্কা ত্যাগ করে দিল চিরজনমের মতো। তাহলে গ্রন্থ বলছে, যদি কৃষ্ণ ভজনে সে যে কেউ হোক, এতে তোমার অপরাধ হবে না। কিন্তু বাবা মা যদি রাজি থাকে, কৃষ্ণ ভজন কর আমার কাছে বসে, তা সত্ত্বেও যদি তুমি বাবা মাকে ত্যাগ করে দিয়ে মঠ মন্দিরে গিয়ে বসবাস করো, তাহলে তোমার কোনো জীবনে কৃষ্ণ ভজন হবে না, হতে পারে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই পিতামহ ভীষ্ম সংসারে থেকে বাবা বৈরাগ্য পালন করেছিল। মানে কোলে পিঠে করে ওদের 100 জন ভাই, এদের 5 ভাই কোলে পিঠে করে মানুষ করেছে। মানে দাদু হয়ে যে কাজগুলো করে ভীষ্ম করেছিল। কিন্তু সেই ভীষ্ম সংসারে থেকে বৈরাগ্য কিরকম পালন করতে হয় মা, শিখে নাও। আমি বলে যাই চরণ ধরে, সংসারী আছো তো? আমরা এখানে অনেকে সংসারী, আমিও সংসারী। সংসারে থেকে বৈরাগ্য কিরকম না, বিষয়েষু অনাসক্তি। বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভালো করে মনে রাখবেন মা, কোন বিষয়ে যেন আসক্তি না থাকে। বিষয় বলতে কি শুধু জায়গা জমি গাড়ি বাড়ি এইগুলো বিষয় না। মহাপ্রভু এই বিষয়ের কথা বলেনি। আমরা মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করতে পারছি না। সবে নিজেদের মন গড়া কথা বাবা, নিজেদের মন গড়া কথা মেনে চলছি। মহাপ্রভু বলছে বিষয় ত্যাগ করতে হবে। কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি এ বিষয় নয়, এই দেহের 10 ইন্দ্রিয়ের বিষয়। রাধে দেহতত্ত্বে আসে, এই দেহের অন্তরের ভিতরের কথা জান। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, মনে রাখবেন মা, যেদিন তোমার লালসা চলে যাবে, দেখবেন অনেক অনেক বাড়িতে হয় বাবা, স্বামী হয়তো 1 সপ্তাহ বাইরে কাজ করে,
বা এক সপ্তাহ ভালো রান্না বান্না হয় না, কিন্তু রবিবারটা যদি আসে, আমি আর বলবো না, সবাই জানে, এইটার বলবো না। এই যে ভালো মন্দ রান্না করে, এইটুকু বলতে পারি, রবিবার এলো তো ভালো মন্দ রান্না করে খাওয়া হবে। এটা হয়, অনেক বাড়িতে হয়, আমি বারণ করছি না যে করো না, করো, কিন্তু মনে রেখো যেদিন তোমার এই লালসাটা জিহ্বার চলে যাবে। কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন, মানে অন্ন যদি না দিই তো হরিবল হয়ে যাব, কোন রকমে প্রাণটা ধরে রাখবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য শুধু একটু অন্ন পেলেই হবে, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এইটার লালসা যেন তোমার মধ্যে না থাকে। যেদিন তোমার এই লালসা চলে যাবে, সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, যেখানে ঝগড়াঝাটি হবে, যেখানে দ্বন্দ্ব হবে, হ্যাঁ, ওই সিরিয়াল হবে, ডিজে ডিজে গান হবে, ওইগুলো এই কান শুনবে না। এই কান কোথায় একটু সাধু সঙ্গ, ভক্ত চরণ, কোথায় একটু ওই ভাগবত পাঠ, কোথায় একটু ভগবানের নিয়ে আলোচনা হোক, বন্ধু বান্ধবরা বসে যেখানেই বসি না কেন ভগবানের নিয়ে আলোচনা হোক, কান যেদিন ওই দিকে যাবে, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে, আর অন্য কিছু শুনতে ভালো লাগে না কান। যেদিন তোমার এই দুটো চোখ ভগবান ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া, ভক্ত ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ সকল স্পর্শ থেকে দূরীভূত, মানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো আমি বুঝতে পারছি না, আমার মধ্যে সেই অনুভূতি টান নেই, চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সকলে চিন্তা থেকে দূরীভূত, আজকের কীর্তনে বসেছি, কীর্তন শুনবো, কালের চিন্তা কাল হবে, ওই যে ছেলে মেয়ে বড় হবে ওদের জন্য টাকা জমাতে হবে, একটা বড় 3 তলা বাড়ি করে দিতে হবে, এই ভাবনা ভক্তের থাকবে না। আজকের আছি, আজকের পেয়েছি, আজকের প্রসাদ পাবো, ব্যাস, কালের চিন্তা কাল হবে, কালকের চিন্তা আজকের আমি করব না। যার জন্য বাবা গোবিন্দ ঘোষে অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন বিষয়। যেদিন তুমি সংসারের মধ্যে থেকে বাবা এই বিষয়গুলো ত্যাগ করে দিতে পারবে, সেদিন জানবে তুমি কৃষ্ণ ভজনের কিঞ্চিত অধিকার অর্জন করেছ। আর একটা কথা মনে রাখতে হবে, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। চরণ দেখবে ভগবানে চিনতে পারবে, আর ভক্ত দেখবে নয়নের দিকে তাকালে, যারা কৃষ্ণ নামে হৃদয়টা দুলে ওঠে, যে একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ছড়ে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার পদ অর্জন করেছে। তাহলে আজকে সেই পিতামহ ভীষ্ম, এত বড় বৈষ্ণব, আপনারা যারা গ্রন্থ পড়েন 12 জন বৈষ্ণবের মধ্যে 10 নম্বরের বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। তাহলে সেই পিতামহ ভীষ্ম দেবব্রত 58টা দিন সরসজ্জায় পড়ল কেন? কেই গমায়েরা, একটা পায়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাঁটা যদি ফোটে কিরকম ব্যথা হয় অনুভব করেন। ভীষ্মের জায়গায় বসে পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফোটে কিরকম ব্যথা, মানে পাটা টনটনিয়ে ব্যথা হয়, ওই কাঁটাটা তুলে দেবে তবু বাবা 2-4 দিন ব্যথা। তাহলে ওইটুকু কাঁটাতে যদি এত ব্যথা লাগে, আর পিতামহ ভীষ্ম একটা একটা স্বরের উপরে শয়নে ছিল। তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর একটা একটা বাণ মেরেছে বাবা, সর্ব অঙ্গে বাণ মারা, সেই স্বরের বিছানাতে শয়নে আছে, কিন্তু মরতে পারছে না। কেন মরতে পারছে না? যুধিষ্ঠির মহারাজ গিয়ে বলেছিল, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি যদি মনে করো তাহলে মরতে পারবে, তাহলে তুমি কেন মরছো না? এবার মরে যাও না দাদু। আমরা আছি না সংসার জীবনে, অনেকে যখন কষ্ট পায় আমরা বেঁচে থাকতে শ্রাদ্ধ করে দিই, দেই না, পারাচিত্রি করে দিই,
যাতে মানুষটার কষ্ট না পায়, তাড়াতাড়ি মরে যায়, আত্মীয় পরিজন না এসে। তাহলে এইবার অনুভব করে দেখেন মা, পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি কি এমন অন্যায় করলো যার জন্য এত শাস্তি পেতে হলো? মনে রাখতে হবে বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ব্যাংকে টাকা রাখলে যেমন 9.5 চুরি সুদ আর আসল হয়ে ডবল হয়ে ফেরে, তুমি যদি কাউকে কাঁদাও, তুমি যদি কাউকে দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, ও তোমার জীবনে রিটার্ন আসবে। কি বাবা, তুমি যদি কোনো জীবনে পরের ধন না চুরি করো, তোমার ধন জীবনে চুরি হবে? গান্ধারীর কি এমনি এমনি 100 ছেলে চুরি হলো? চুরি করে রেখেছিল বলে তো হলো, তাহলে কি হতো? তাহলে একটা কথা মনে রাখতে হবে, কারোর জীবনে কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে। হ্যাঁ, যারা যারা দুঃখে আছে বাবা, মনে মনে করছে বাবা অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ, তাদের উদ্দেশ্য চরণ ধরে বলে যায়, যারা গ্রন্থ পড়েন, যারা ধর্ম বিশ্বাস করেন, তারা জীবনে এই কথা বলবেন না। কারণ মনে রাখতে হবে, কষ্ট পাচ্ছ কারোর জন্য নয়, দোষটা নিজেকে দাও। আমার অন্যায়, আমার দোষ। আমি যদি জীবনে ভুল না করতাম, তাহলে আমার সঙ্গে ভগবান এটা করতে পারত না। আর মনে রাখতে হবে বাবা, ভগবানের হিসাব একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। ভগবানের কেউ আপন হয় না, আর কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকে, ভগবান সারা জীবন তার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তা পিতামহ ভীষ্ম স্বরের উপরে শয়ন করে কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ, আমি সরসজ্জায় পড়ে 100 জনমের চিন্তা করলাম। ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নয় বাবা, ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে মৃত্যু হবে না। তার স্বরের বিছানায় পড়ে 100 জনমে চিন্তা করলো, মানে 100 জনমে এমন কোনো পাপ করেনি যে আজকের কুরুক্ষেত্রের মাঠে 10 দিনের যুদ্ধে স্বরের উপরে শুয়ে শয়ন করতে হবে, মানে তীরের আগার উপরে। তা কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ, কি আমার অপরাধ ছিল যে অপরাধের জন্য আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে, এত যন্ত্রণা, এত জ্বালা, 58টা দিন আমি কষ্ট পাচ্ছি? ভগবান আমার মুচকি হেসে বলেছিল, দাদু, ও দাদু, 100 জনমে যখন গেলে আর একটু আগিয়ে দেখো না দাদু, 100 জনম পর্যন্ত যদি গেলে আর একটু আগিয়ে দেখো। আর যেই না পিতামহ ভীষ্ম আবার ধ্যানস্থ হয়ে 101 জনমে গেল, যেই না একটু আগিয়েছে, দেখতে পেল ওই ভীষ্ম সেই জনমে এক রাজা ছিল। আর রাজাদের একটা অভ্যাস আছে, মৃগয়া শিকার। ওই ভীষ্ম যে জনমে রাজা ছিল, মৃগয়া শিকার করতে গেছে, হঠাৎ দেখে না বাবা রাস্তায় একটা বিষধর সাপ। ভালো করে আস্বাদন করবেন মা, এইগুলো শোনার পরে না যদি কোনো কুকর্ম করতে যাও বাবা, পাটা 10 বার পিছনে আসবেই, যদি কেউ একবার জানে এগুলো। তা যেই না সাপটা পড়ে আছে, রাজা মনে মনে চিন্তা করলো, এই সাপটা রাস্তায় পড়ে আছে, যদি কারোকে দংশন করে। রাজা এক ভেবে করলো, কিন্তু সাপটা তো কোনো অন্যায় করেনি, কারণ তার তো আর খাট পালঙ্ক শ্বেত পাথরের ঘর করে দেয়নি ভগবান, তাকে বনে জঙ্গলে আশ্রয় দিয়েছে, রাস্তাঘাটে আশ্রয় দিয়েছে, সে কোনো অন্যায় করেনি। সাপ সাপের ধর্ম করেছে, কিন্তু রাজার ধর্ম তো ওটা নয়। রাজা কি করেছিল, তীরের আঘাতে করে সাপটাকে তুলে একেবারে দূর করে ছুড়ে দিয়েছে। আর যখনই ছুড়ে দিল, একটা ফণি মনসার গায়েতে সাপটা পড়ে গেল। আমাইরা ফণি মনসা বলো তো, না কি বলো? আমরা ফণি মনসা বলি, ফণি মনসা, বেশ, কারণ সব জেলার ভাষা তো এক নয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। তা এই ফণি মনসার যারা দেখেছেন, গায়ে হাজার হাজার কাঁটা, ছোট ছোট কাঁটা ভর্তি, মানে তুমি যে গাছটাকে কোথায় ধরবে তুমি জায়গা পাবে না, এত কাঁটা। আর সেই কাঁটা গাছে ফেলে দিল সাপটাকে।
আর যদি বাবা কেউ কাঁটাতে আটকে যায় সঙ্গে সঙ্গে কি মৃত্যু হয়? সাপটা বাঁচবার জন্য যত নাড়াচাড়া করছে ওই একটা একটা করে কাঁটা তত ভিতরে চলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সাপটা, এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বালা, রক্ত মাটিতে ঝরে ঝরে পড়ছে। সাপটা তখনই কেঁদে কেঁদে বলল, প্রভু কি এমন অপরাধ করেছিলাম, কি এমন দোষ আমি করেছিলাম যে দোষের জন্য আজকের আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে? বলতে পারো আমার অন্যায়টা কি? আমি তো আমার ধর্ম পালন করেছি, আমি তো অধর্ম করিনি। কিন্তু ওই রাজা করেছে অধর্ম, আমি ওকে ছেড়ে দেব না। আমি ওকে এই মুহূর্তে অভিশাপ দিলাম। আজ আমি যেমন আমার সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, আমার সর্ব অঙ্গে যেমন কাঁটা বিধিগ্নি আছে, আমার প্রত্যেকটা অঙ্গ জ্বালা যন্ত্রণা হচ্ছে, ওই রাজাকে অভিশাপ দিলাম। আমি ক্ষুদ্র প্রাণ হতে পারি আমার, আমি যদি সত্যি ধর্ম পালন করে থাকি, আমি যদি অধর্ম না করি, আমি অভিশাপ দিলাম রাজন, তোমাকে আমার মতো করে এইভাবে কাঁটার উপরে পড়ে আমার মতো যন্ত্রণায় ছটফট করতে হবে হবে হবে। পিতামহ ভীষ্ম দেখা মাত্র চমকে উঠল, কৃষ্ণ পেয়েছি পেয়েছি আমার অপরাধের খবর। আজ আমি বুঝতে পারলাম কেন আজকের আমার এই দুর্দশা। পঞ্চ পাণ্ডব বারবার বলছে, দাদু তুমি মরে যাও না, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি তো মরলে মরতে পারো, কিন্তু মরতে পারবে না কেন? অপরাধ। দেখবেন বাবা, কেউ যদি যৌবনকালে শক্তি থাকতে অপরাধ করে ফেলে, সেই অপরাধ কবে মনে পড়ে? যেদিন মৃত্যুকালে বিছানায় পড়বে। এ হবেই, আমার কথা মিলিয়ে নেবেন মা। জীবনে কেউ যদি ঘোর অন্যায় করে থাকো, যেদিন মৃত্যু শয্যায় পড়বে সেদিন ওই বিছানাতে পড়ে মনে মনে করবে যে আমি এই সময় এই অপরাধটা করে ফেলেছি। ভীষ্ম 58টা দিন হিসাব করছে কোন কোন অপরাধের ফল। সেই বাবা অম্বার সঙ্গে চালাকি করেছিল, তারও ফল। অম্বা অম্বালিকা অম্বিকা, এদের একটা কাহিনী আছে। যাক বাবা, ওদিকে যাব না, গেলে আর ফুরাবে না। এটাই মহাভারত বাবা। বলতে বলতে বাবা একটা একটা করে এমন জুড়ে যায় যে শেষ করা যায় না। তো যাই হোক, সারা রাতে ফুরাবে না। তাহলে সেই যে একটা একটা করে পাপের অনুতপ্ত হচ্ছে আজকে। তা যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, দাদু তুমি কেন মরবে না? বলে সব থেকে অপরাধ আমি আমার দ্রৌপদীর কাছে করে ফেলেছি। সব থেকে অপরাধ দ্রৌপদীর কাছে করেছিল দাদু ভীষ্ম। কি অপরাধ করেছিল বাবা আপনারা তো জানেন। যেদিন পাশাকালায় হেরে গেল, হ্যাঁ সেদিনই তো প্রথমে দাদুর কাছে সাহায্য চেয়েছিল, করেনি। তখনই দ্রৌপদী বলেছিল, দাদু আমার চোখের জল একদিন তোমার শরীরের রক্ত হয়ে পড়বে। আজ বাড়ির কুলবধূর লজ্জা চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আজকে সেই পিতামহ ভীষ্ম আজকের অনুতপ্ত হচ্ছে বিছানায় পড়ে, আর বিছানায় পড়ে বলছে, যুধিষ্ঠির এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি দেহ ত্যাগ করব, কিন্তু জানো যার আসবার কথা ছিল সে আসে। আমার সে কে গো? ভগবান কৃষ্ণ। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা। পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে।
কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধুমাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? দুজনকে, ওটা মন রাখা কথা, দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধুমা এক বাক্যে বলেছিল আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধুমা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধুমা বলল আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বলল? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধুমা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দি করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি, যাও তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকূট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামীও কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়ে এসো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাদ খেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে?
তবে বাবা জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়, মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চিরকাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধো মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে। কেমন মা দেখো, নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করলো, মা ও মামা আমার বাবা কেমন আছে গো? বলো না আমার বাবা কেমন আছে? কয়াধু মা বলল, খোকা যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো কে বলেছে আমার বাবা আমারই কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু। নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছি। দাও না মামাই কিছু। ওরে খোকা ওরে খোকা রে বলি স্নানে দাও না মা
আমার খুব খিদে পেয়েছি, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা, একটা নাড়ু দাও না। না না বাবা, না, ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু। ও মা, আমার তো বড্ড খিদে পেয়েছি, কতদিন হয়ে গেল আমি কিছু খাই। দাও না মা আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে, আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে, আর যেই না তুলে নিয়েছে, কারাগারে কয়াধু মামার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। যে মা গর্ভে ধরল 5000 বছর, সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই না নাড়ুটা বদনে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। ওরে প্রহ্লাদ, নিতাই গৌর হরি। ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো এমন নয় জানে প্রেমী দিয়ে ভালোবাসা দিয়ে। ওরে আমাকে যে কেউ না মুখে দিতে যাবে, হরি বন্ধু পিছন থেকে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দে। কে গো তুমি? কোনোদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি? ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি। তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত ভক্ত ভালো আমি যে ভক্ত ছাড়া রহিতে না। প্রহ্লাদ, যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়, ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে হয় না ধনী। যার সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সে ধনী নয়। কৃষ্ণ ধান যার
ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়ে মনে রে কেবা ধনী কেবা গরিব বুঝা কৃষ্ণ ধান যা ভরা ওরে সে যে বনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল গানে মনে রে তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময় তোর সাথে কি তুলনা হয় সারা বিশ্বময় ও সে প্রেমানন্দে ভেসে ভেসে নিতাই গৌর প্রেমানন্দে হরি সে বল প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো হও না যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল উজিরি রাজা ওই শ্মশানে ঘাটে তোমারই একই সাজা ও তুই বুঝবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়া তাই তো সময় থাকিতে একেবারে প্রেমানন্দে তাই সময় থাকতে নিতাই গৌর হরি বল হরি বল একেবারে প্রেমানন্দে করে তারে একেবারে ডেকে নে ভাই কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো ওরে মা কেবা গরিব বোঝা নাহি কেবা পাগল মা কেবা
আজ নয়নের জলে আমারে ভগবান দাদাই ওই কারাগারে যাই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়াময় নিল ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করল আরে বাইরে যে মাখন ছিল আমার প্রহ্লাদের বদনে তুলে দিল ওরে হরি বাবু হরি যে জনে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমি ভগবান হয়ে সেই ভক্তের কাছে না এসে কি ওরে না এসে কি থাকিতে পারি তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল আজকের ভীষ্মের কাছেও ভগবান দাঁড়ালো ভীষ্ম আমি জানি তুমি দেহ ত্যাগ করবে বলো তুমি কি চাও মরার আগে ভগবান যদি এসে বলে কি চাও আমরা কি চাইব গো মা? কত চাওয়া পাওয়া আছে আমাদের আমার ছেলের একটা চাকরি দাও একটা বাড়ি ঘর বাঁধিয়ে দাও আমি যেন ভালো থাকি সংসার যেন ভালো থাকে কই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে এই রকম ভক্ত জগতে দুর্লভ ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও তোমার একার ভালো নয় আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয় আজকে সেই ভীষ্ম বলল প্রভু মৃত্যুর সময় একবার তোমাকে সেই রূপে আমি দেখতে চাই কোন রূপে বৃন্দাবনের কৃষ্ণ রূপে না দ্বারকার কৃষ্ণ রূপে না তাহলে মথুরার কৃষ্ণ রূপে না তাহলে কোন রূপে হে দয়াময় যদি একান্ত আমার সামনে তুমি দাঁড়াতে চাও আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না ওই দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না ওমা সবাই তোমার বৃন্দাবনের রূপ দেখে গোপবেশর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর ওই রূপ আমায় পছন্দ করে আর তুমি বলছো বৃন্দাবন নয় মথুরা নয় দ্বারকা নয় তাহলে কোন রূপ দয়াময় কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রূপ তুমি ধরেছিলে ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের রূপ দেখবে আমি অর্জুনের সারথি হয়েছিলাম ওই রূপ বলে হ্যাঁ হে দয়াময় সত্যত্রেতা দাপরিতে গেলাম ভক্ত ভগবানের চরণ তলে বসল কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়ালে তুমি নিচেতে দাঁড়িয়েছিলে তোমার মাথায় ছাতা ছিল না কিন্তু অর্জুন উপরে রথে বসেছিল অর্জুনের মাথায় ছাতা ছিল আমারে যেন সাক্ষাতে তোমাকে দেখে মনে হলো তুমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে বসে আছো নিতাই গৌর হরি আমি ওই রূপে বড় কারণ ভগবান ধরে
ভক্তে ভক্তের পায়ে আসতে আমি ওই রূপে বড় ভালো বাসি ওই রূপে তুমি দাঁড়াও আমার সামনে ভগবান ধরে আসতে ভগবান শুধু কলিযুগে খেলা করেছে না, ভগবান সত্য যুগে খেলা করেছিল। হরি বল। ভজন করতে হবে সকাল সকাল। আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, মানে একদিকে বাবা বাস্তবটা রাখবো, একদিকে দেহ তত্ত্বে মিলিয়ে নেন। কারণ আমার লীলাটাই তো বাবা একেবারে তত্ত্ব মিশ্রিত লীলা, তাই না? একদিকে থাকবে লীলা আর একদিকে থাকবে দেহ তত্ত্ব, দুটোকে মেলাতে হবে। হ্যাঁ, আমাদেরও যে উত্তর গোষ্ঠ সেটা তো আমাদের মেলাতে হবে দেহের সঙ্গে। কেমন আমাদের জীবনে পূর্ব গোষ্ঠ হয়েছে, আমাদের সবার জীবনে উত্তর গোষ্ঠ হবে। প্রত্যেকের জীবনের রাসের বাঁশিও বাজবে। শুধু বাবা বৃন্দাবনে ভগবান ব্রজঙ্গনাদের রাসলীলার বাঁশি বাজিয়ে ডেকেছিল না, প্রত্যেকের জীবনের রাসের বাঁশি বাজবে। এই দেখবেন মা, হয়তো বিকাল বেলা আমি এই কপালে টিপটা পড়েছি, সিঁদুরটা এখন সিঁথেতে দেওয়া হয়নি, এক চোখে কাজল টেনেছি, এক চোখে এখন দিইনি। ওই সময় যদি আমার নাম ধরে বাঁশি বাজে, হরি বল হরি বল, আমি কি বলতে পারবো যে আমার এক চোখে কাজল পড়েছি, এক চোখে পড়িনি? এখন আমার ছেলেটা বাড়িতে আছে, ছেলেটার কাছে যাইনি, ওর কাছে যাই তবে তোর বাঁশির ডাকে যাব, হবে না। বৃন্দাবনে ব্রজগোপীদের বংশী ধ্বনি করে ডাকলো, কোন ব্রজগোপীর দেহ যায়নি, কারণ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই হলো রাস। এই বাহ্যিক জগতের কোনো কিছু মানুষের মতো দেহের মিলন, একটা নৃত্য হলো, সেটা রাস নয়। জীবাত্মা পরমাত্মার মিলনটা হলো রাস। তাহলে প্রত্যেকের জীবনে একদিন রাসের বাঁশি বাজবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই যে একদিকে থাকবে দেহতত্ত্ব, একদিকে থাকবে আমাদের লীলাটা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, মানে ভজন করো সকালবেলা যদি ভগবান আসে। আবার বলছে কুড়ি ফুলে সেবা হয় না। কি মাইরা কুড়ি ফুল সেবা হয়? কুড়ি ফুল সম দেহতত্ত্বে মিলিয়ে দেখো বাল্যকাল কুড়ি ফুল। এই যে ছোট ছোট বাচ্চারা কীর্তন শুনতে বসবে মা, কত অভিজ্ঞতা আছে কি, কত বুঝবে না, বুঝতেও পারবে না। ওটা বলছে মহাজনেরা কুড়ি ফুল, ও ফুল সেবায় লাগে না। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আর আমরা প্রহ্লাদের মা হতে পারিনি। হ্যাঁ, 5 বছরের বয়সে এই দুটো ছেলে ভাগবতে বলছে, আমি মৌমিতা বলছি না, ভাগবতে বলছি এই দুটো ছেলে 5 বছরে কৃপা পেয়েছিল, কিন্তু এমনি এমনি না, বহু বহু জন্মের সাধ্য সাধনা ছিল বলে তবে তো 5 বছরে কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে বাবা শিশুকাল, তার মানে আমাদের সন্তানরা ধ্রুব নয়, আমাদের সন্তানরা প্রহ্লাদ নয় যে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগেই না, সেটা আমরা সবাই জানি। কি গো মায়েরা, বাসি ফুল গোবিন্দ চরণে দাও। যে ফুলটা গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, ওটাকে বাসি ফুল বলছে বাহ্যিক জগতে। আর দেহতত্ত্বে একবার মেলান বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগাবে না। কি বাবা, যারা আমরা গুরু আশ্রয় করেছি, স্নান করি আহ্নিক করতে বসলে বাবা শরীর অলস, অনেকক্ষণ সময় তো শরীর অলস হয়ে যায়, কতক্ষণ সময় নেই ধৈর্য ধরে বসে থাকবো আসনে। জপের মালাতে জপ করবো, কখন শরীর অলস ঘুম এসে যাবে। মানে ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না, লাগছে কিন্তু ঠিক ঠিক লাগছে না। গোবিন্দ আমার বলেছিল যৌবন বড় ভালোবাসি, রাধে গো
এই জগতে যদি একজন ভক্ত আমায় যৌবনে দিয়ে ভালোবাসে, আমার যৌবন মানে কোন সময় কি বললো? আমাদের দেহে যৌবন নেই। যেমন সকাল বেলায় দেখবেন সূর্য যখন ওঠে, সূর্যের তেজ হয় না, তেজ হয় তখন দেখবে সূর্য যদি গায়ে পড়ে রোদ, তখন খুব আনন্দ হয়, আরো ঠান্ডার সময় অতটা কষ্ট হয় না। ওই সূর্য যখন একেবারে মাথার উপরে ওঠে, তখন বাবা এত তেজ যে ওই গরম সহ্য করা যায় না, মনে হয় যেন এসি ঘরে থাকলে ভালো হয়। তাহলে ওই দুপুরবেলা সূর্য মাথায় ওঠে, ওইটা হলো আমাদের যৌবনকাল। রক্ত গরম, সংসারের মায়ায় আবদ্ধ হলাম, একেবারে সংসারের মায়ায় ডুবে যখন গেলাম, এইবারে সংসার জীবনে, এই সংসারে জীবন করতে করতে বাবা বেলা তো গড়াবে, কিন্তু ভজন যদি করতে হয়, যখন তোমার রক্ত গরম থাকবে তখন ভজন করো, আর ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগাও। যৌবন মানে যখন আমি দাঁড়াতে পারবো, হরিব, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কান ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন আমার দুটো চোখ ভগবানের রূপ মাধুর্য দেখতে পাবে, যেদিন আমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, সেই সময়টাকে বলা হলো যৌবনকাল। এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ। কি বাবা, আজ সতেজ আছে বলে তো সংসার আমার ভালোবাসে, আর যেদিন আমার এই শরীরের 10 ইন্দ্রিয় সব শীতল হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, সবাই খবর নেয় দিদি কেমন আছো, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমি বিছানায় পড়বো, সেদিন কেউ একবারও ভুল করে জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। কেন? সেদিন তো আমি সংসারে আর কিছু দিতে পারছি না। একটা কথা মনে রাখবে, যতদিন তুমি এই সংসারটা এমন একটা সংসার, যতদিন তুমি সংসারকে দিতে পারবে, সংসার ততদিন তোমার ভালোবাসবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার তোমার আর ভালোবাসবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ হে, তুমি যেই ব্রজ ছেড়ে মথুরার রাজা হলে বটে, এতে আমার দুঃখ নাই, তুমি সবার হতে পারো, কারণ তুমি জগন্নাথ। যে জগতের নাথ হয় সেই তো জগন্নাথ, মানে আমারও ভগবান, আপনাদেরও ভগবান, সবার ভগবান। তা রাধারানীর প্রেমটা কেমন ছিল? আমাদের মতো তো প্রেম নয়। কি বাবা, আমাদের প্রেমগুলো কেমন? যদি কাউকে ভালোবাসি, তুমি অমুক জনের সঙ্গে কথা বলবে না, তুমি অমুক জায়গা যেতে পারবে না, তুমি এই জিনিসটা খাবে না, এই জিনিসটা পড়বে না, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের প্রেম। আর রাধা গোবিন্দের প্রেম আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। আমার রাধা গোবিন্দের ভালোবাসায় কামের ভালোবাসা নাই। কেন? রাধারানী জানত আমি তোমার গরবে, গরবিনী আমি রূপসী তোমার রূপে। উলুধ্বনি মায়েরা, আমি তোমার গরবে, গরবে নেই আমি রূপসী তোমার লাগি। বলি হেন মনে করি অতটি চরণ, বলে হেন মনে করি ও গো বধূ হে,
আবার সদাই রাখিব ধরে গো, সদাই রাখিব ধরে। অগহন মনে করি অতটি সদাই রাখিব ধরি গো, সদাই রাখিব ধরি। তুমি অনেকের আশ্রয়, এই কথাটা বলবার জন্য এই জ্ঞানদাসের পদাবলীটা গাইলাম। অনেকের আশ্রয় অন্যের জনা, আমারও কে বলো তুমি। রাধারানী বলছে অনেকে তুমি সবার, তুমি কারোর একার নয়। অন্য জন আমারও কে বলো তুমি। বলি অন্তর বাহিরে ওকে প্রাণ বধূ, আমার অন্তর বাহিরে ওই প্রাণবধূ, আমি প্রাণনাথ বলে মানি গো, প্রাণনাথ বলে মানি। আমি অন্তর বাহিরে আমি প্রাণনাথ বলে মানি, প্রাণনাথ। আস্তে, এই হলো আমার রাধা গোবিন্দের ভালোবাসা। তুমি সবার হও, তাতে আমার দুঃখ নাই। আমি তো জানি তুমি আমার প্রাণনাথ। তো এই যে ভালোবাসাটা রাধারানী বলছে, ললিতা আমার বধূ যে চলে যাবে, যেদিন এই ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে। কত অনুরাগের কথা দেখো। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে 100 বছর, একটা দুটো বছর নয়। যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, তাহলে গোবিন্দ চলে গেছে যে ফিরবে, কিন্তু যেদিন ফিরবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব। আমার যৌবনে যদি রাধে, আমার যৌবনে যদি ফুরায়ে গেল, আমি কি দিয়ে বলে বলে সেবা করিব। ও মায়েরা, ওই জন্য বলছি সকাল সকাল ভজন করতে হবে, সকাল সকাল, বিকাল গড়ালে হবে না। যার জন্য দেখেন মহাভারতের পাতায় পিতামহ একটু উলুধ্বনি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি বল হরি বল উলুধ্বনি। জয় জয় গোরা চাঁদে আরতি কোশ জহন্ন বিতট বলে জগমন লোভা জাহ্নবী তট বনে জামন লোভা নেতায় চাঁদ আমি গদাধর
বাসর আরতি উলুধ্বনি হও প্রেম সে আদি দেবগণে শিবা বসিয়াছে গোনা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করিল ব্রহ্মা আদি দেবগণে দিবানর হরি রাধে করি চামর ঢোলা সঞ্জয় মুকুন্দ বসে বসে আদি গা হরি আদি করি চামর ডোলায় সঞ্জয় মুকুন্দ ঘোষ আদি গায় দিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো শিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে উলুধ্বনি বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসা মধুর 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 বাজে মধুরি 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 বাজে আমার গৌরাঙ্গের আরতি মাঝে মধুর 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 বাজে গৌরাঙ্গের আরতির মাঝে মধুরি 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 বাজে শঙ্খ ঘণ্টা কনতালে বাজে মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা করতালে বাজে মধুরি মধুর মধুরি বাজে বহু কোটি চন্দ্রজিনী বদন উজ্জ্বল কালো দেশে বনমালা কানে ধন্যবাদ নিতাই গৌর হরি আদর উজ্জ্বল কানন শিবন মালা হরে ঝলমালা ঝলে মলে ঝলে মলে ঝলে মাল করে ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে গৌরাঙ্গের গাঙ্গমালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে গৌর গলে বন ফুলের মালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে আমার করে গদা ধরে রে গাথা মালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে গদা হরির গাথা মালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে আমার গদা ধরে রে গাথা মালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে গদা হরির গাথা মালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে বিবাহ কোটি চন্দ্রজিনী বদন উজ্জ্বল কালো দেশে বনমালা করে ধন্যবাদ বহু কোটি চন্দ্রজিনী শিব শিব সুখ নারদ প্রেমে গদ গদ ভক্তি বিনোদ দেখে গোরার সম্পদ
আজকে চলেন সেই পিতামহ বিশ্ব 58টা দিন ওই স্বরের উপরে স্বয়ং। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো আমি আমার ব্যক্তিগত মতের একটা কথা বলি মা, কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও, মানে যারা ভিক্ষা করে হরিনামের আসরগুলো চালায়। কেন? কত কটু কথা, কত পরিশ্রম করে যারা এই হরিনামের আয়োজন করে, শুধুমাত্র তাদের নিজেদের মঙ্গলের জন্য নয়, তাদের ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, এই গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা সমাজের মঙ্গলের জন্য যারা কীর্তন করে। তা আমি আমার মতে বলি সর্বাগ্যে তাদের চরণে প্রণাম দিতে হবে। কেন দিতে হবে? না তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি ব্রত না করে তাতে অসুবিধা নয়, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নয়, কেউ যদি বাবা ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা নাই, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতেই হবে। সেটা কি? হরির নাম হরির নাম হরির নাম কেবল নমস্তে 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 ভগতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, সেই যে সকাল থেকে রসদগার শুরু হয়েছে, রসদগার হলো, পূর্বগোষ্ঠ হলো, সূর্য পূজা হলো, আর এখন আমার যাবার পালা। আসার পালা নয়, যাবার পালা, তাই তো জানো তো? এখন আমার আস্বাদন হবে, যাবার পালা মানে ঘরে যাও। কি মাইরা সবাই থাকবো বলে এসেছো নাকি যাবো বলে এসেছে? যাবার পাল, যাবার জন্য এসেছো, তার মানে বুঝেছে। কারণ আমি আমাদের যাবার কথা, হরি বাসর থেকে যাবার কথা বলিনি। কারণ যে ঘর বাড়িতে বেঁধে আছি, আশা করি কত সুন্দর পাথর সেটিং ঘর করেছো, ওটা তো দুদিনের জন্য। আসল ঘরে তো সবাইকে যেতে হবে। বেলা যখন ডুবে যাবে, সূর্য যখন পাটে বসবে, সবাইকে ছুটতে হবে। তাহলে আজকের এই যে মা কীর্তনের প্রারম্ভে সকাল থেকে যে রসদগান শুরু হয়েছে, যতগুলো কীর্তনী আমরা এলাম, আপনারা এটা তো মানবেন প্রত্যেকটা কীর্তনিয়া এসে ওই একটাই কথা বলে যাচ্ছে, হরিনাম শোনো, হরিনাম গাও, ভগবানের চরণ ভজন করো, একাদশী করো, তুলসী গাছে জল দাও, তুলসী পত্র গোবিন্দ চরণে দাও, ও ছাড়া জীবের মুক্তি নাই। কিমা বলেনি? যত যত কীর্তনিয়া এসেছে ওই একটাই কথা বলেছে, হরিনাম ছাড়া মানুষের গতি নাই। আচ্ছা বাবা, সত্যি কি গতি আছে? কীর্তনিয়ারা যেটা বলবে আর আমরা সেটা কান দিয়ে শুনে চলে যাব, হবে না বাবা। একটা কথা মনে রাখতে হবে, সমাজ শিক্ষার জন্য কীর্তন, অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে নাম নিয়েছেন পতিত পাবন। তাহলে অচৈতন্য জীবের চেতন ফেরাতে হবে, তার জন্য কীর্তন। কারণ বাবা সবার উপরই সব দায়িত্ব দেওয়া হয় না। অপরাধ নেবেন না, আমি আগে কান বলে নিচ্ছি, আপনাদের তুলনায় আমি অনেক কনিষ্ঠ, অনেক ছোট। আপনাদের সামনে কীর্তন গাওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নাই, কিন্তু এটা মানি কোনো না কোনো জন্মে সুকৃতি ছিল, যার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে দাঁড়িয়েছে। না হলে আমার সাধ্য নাই বাবা কিছু বলবার, কারণ এখানে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, তবু বসলাম, দাঁড়ালাম কেন? এটা প্রভুর কৃপা। যেমন আমি যদি বলি বাবা এক্ষুনি আমি স্কুল মাস্টারি করব, হবে আমার দ্বারা? কখনো হবে না। হবে কি? হবে না। আমি যদি বলি এক্ষুনি আমি একটা গাড়ি চালাবো, হবে কি? হবে না। কিন্তু এই দায়িত্বটা দিয়ে আমার ভগবান পাঠিয়েছে যে সমাজ গঠন করো, সমাজ শিক্ষা দাও, অচৈতন্য জীবের একটু চেতনা দান করো। যেমন বাবা মনে রাখবেন, মোবাইল সমাজকে খারাপ করেছে, মোবাইল সমাজকে ভালো করেছে। এবার যে যেভাবে নেবে, কেউ যদি খারাপের দিকটা নেয় বাবা সে সেদিকে যাবে, আর কেউ যদি ভালোর দিকটা নেয় তো সেদিকটা ভালোর দিকে যাবে। মনে রাখতে হবে, আগেকার দিনে বাবা এই সমাজে কত বয়স্ক লোকেরা কীর্তনে যোগ হতো, আর এখন দেখেছেন অল্প বয়সের ছেলেরা, হ্যাঁ, যারা কীর্তনের কোনো অভিজ্ঞতা নেই তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন?
না তারা বুঝেছে এই যে মোবাইল দেখে দেখে আমাদের মতো অধম কীর্তনিয়াদের কীর্তন শুনে তাদের এতটাই চেতনা যে দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পূজা, যে কোনো পূজা করো না কেন একটা দিন বাবা কীর্তন থাকবে। যাই অনুষ্ঠান হোক, শুধু মহোৎসবী কীর্তন নয়, মানে যে কোনো পূজা পার্বণেও কীর্তন হয়। এটা আগেকার দিনে ছিল না, এখন এসেছে। কেন না তারা বুঝেছে যে হরির নাম ছাড়া কলির মানুষের গতি নাই। ও যে যাই করো, যাত্রা, নাটক, ফাংশন, কিছু তো তোমার সাথে যাবে না। মনে রাখতে হবে বাবা, সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। এসেছো খালি হাতে, যেতে হবে তোমারই খালি হাতে। কটা দিন একটু অভিনয় করলে মা, কিন্তু যাদের আগলে বসে আছো সারাদিন কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছ, সারাদিন তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, কারণ স্বামী সেবা আর রান্না বান্না, গরু বাছুর পালতে সময় শেষ। কখন করব ভজন? কিন্তু যাদের জন্য তুমি ভজন ভুলছো না ওরা তো কেউ তোমার সাথী নয়, কেউ তোমার শেষের দিনে যাবে না। শেষের দিনে যাবে বাবা তোমার কর্মফল। এইটা লক্ষ্য করবেন মা, কর্ম তোমার কোনোদিন ছাড়বে না। এই কতজন ভক্ত হরিবাসরে বসলে, কতজন ভক্ত হরি নামে ডুবে গিয়ে প্রেমের সাগরে ডুবে কাঁদলে, কতজন সাধু সঙ্গ করলে, কতদিন তুমি গুরু চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্ম আমাদের স্বাদ দেবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, এটা আমার গ্যারান্টি, ওটা তোমার সাথে যাবে, কেউ যাক না যাক, কর্ম তো যাবে, আর একজন সাথে যাবে। কে জানি না আপনাদের এটা নদিয়া তো? বাহ, বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক প্রতিদিন অনেক দূরের মানুষ, তাহলে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে যাই আমার সৌভাগ্য যে আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়াবার অধিকার পেয়েছি। যে মাটিটা আমার গৌর দেশের মাটি, এই মাটির ধুলি কণাতে বাবা আমার গৌরের পদধূলা আছে। আপনারা বড় ধন্যাতি ধন্য। তাহলে আজকে সেই মাটিতে দাঁড়িয়ে আমি গান গাইছি বাবা, এ যাতা ব্যাপার নয়, অনেক জন্মের সাধনা, একটা দুটো জন্ম নয়। তাহলে আজকের মনে করেন মা, এই যে আমি মৌমিতার যে গ্যারান্টিটা দেব সেটা সাথে যাবে কি? কর্মফল। আর কি জানি না আপনাদের এই নদিয়াতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। মহাপ্রভুর সঙ্গে কিন্তু রোল্যান্ড ছিল না, মহাপ্রভুর সঙ্গে হারমোনিয়াম ছিল না, বেহালা ছিল না, ছিল কি? খোল আর করতাল। এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ নিয়ে মহাপ্রভু নদিয়ার মাটিতে একেবারে হরি নামের বন্যায় মাতিয়েছে। তাহলে শেষের দিনে সেই আমাদের সাথী হচ্ছে কি? খোল করতাল। আর এই দেহটা বাবা, এই যে বলছি না আমি মৌমিতা, না, এই মৌমিতাটা আমি নয়, এইটা খেয়াল করতে হবে মা। এইটা যে একবার জেনে যাবে আমিটা কে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমিটা তো মৌমিতা নয়। কে মাইরা, যদি আমি মরে যাই তাহলে যদি রাত্রিবেলা মরে যাই, সকালবেলা আত্মীয় পরিজনরা এসে বলবে, হ্যাঁ রে এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করলি না? কি বাবা বলবে না? একবারও কি বলবে কেউ যে হ্যাঁ রে মৌমিতার দেহটা এখনো ভিতরে আছে, বের কর? কেউ বলবে না। মানে হৃদয় থেকে যখন বাবা পরমাত্মারূপী ভগবান চলে যাবে, সবার দেহটা বাবা মরা হয়ে যাবে। তাহলে কৃষ্ণ আছে বলে তোমার দেহের এত দাম, আর কৃষ্ণ যেদিন তোমার দেহ থেকে চলে যাবে এ দেহের কোনো দাম থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে।
তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, শেষের দিনই আমাদের সঙ্গে হলো কি যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, আপনজন কেউ নয়। যার জন্য তুমি কৃষ্ণ ভজন ভুললে সেও তোমার আপন নয়। তাহলে শেষে গেল কি, এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পরে সেই দিন নাম যাবে এই পচা দেহ ও ভাই, সেদিন তোমার সঙ্গের সাথী সাথী কেউ থাকবে না। যেদিনে খোঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। ও ভাই, তোমরা যতই করো সব আমার সেদিন আমার গলেতে কেহ রবে না। সবাই আমরা এলাম খালি খাতে, যাব খালি হাতে। শুধু মিছে বয়া হৃদয়ময় আমাদের কারোর কৃষ্ণ ভজ, কারোর হলো না কৃষ্ণ বলে এইভাবে হৃদয়ময় আমার মত পাপিয়া জগতে আর কেউ না। তোমারে ওই চরণে আশ্রয় নিলাম। যেন চরণে ছাড়া
দেহ যাবে কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন সংসারেতে আইলু ওগো মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সম হয়ে বৃক্ষ হইলু শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসি ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মানায় আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে হরি বল হরি বল। এগো মায়েরা কথাটা সবাই জানি সবাই বুঝি কিন্তু অনুভব কেউ কোনোদিন করেছো শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে শিশুকাল মানে ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল করতে হবে সকাল গড়িয়ে গেলে ভজন হবে না আবার এদিকে বাবা মহাজনীরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না ভালো করে বিচার করে দেখেন এটাই হচ্ছে কীর্তন এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো এই নারকেল দেখেছো মা নারকেল দেখেছি তো বাইরে একটা খসা আছে বলে তা দেখবো না গ্রামাঞ্চলের মানুষ তাই নারকেল যারা দেখেছো বাইরে একটা খসাটাকে ছাড়ালে কি নারকেল পাবে স্বাদ কোনোদিন পাবে না ও বাইরের থেকে বাবা ভিতরে আরো শক্ত বেশি সে শক্তটাকে ভাঙতে হবে নারকেলের শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো যদি আস্বাদন করতে পারো তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে বিষয়টা কেমন হলো কীর্তন বিষয়টা নারকেল কেন বললাম নারকেল মনে রাখতে হবে বাবা তলিয়ে যেতে হবে উপর থেকে কীর্তন শুনলে রস পাবে না আর যত কীর্তন শুনতে বসে ভিতরে যাবে তত রস আস্বাদন হবে হ্যাঁ একটু অনুভবের বিষয় এই কীর্তনটা তো আজকের এই যে মা শিশুকাল বলছে